দীপা উর্মিকে বাঁচাতে ছুটে যেতে থাকে। তখনই দীপাকে সবাই আটকায় আর বলে, কোথায় যাচ্ছ তুমি, কোথায়? তখনই সূর্য বলে, উর্মি কোথায় আছে দীপা, কোথায় আছে? তখন দীপা কিছুই বলে না। তারপর সোনা আর রূপা বলে, কোথায় যাবে মা, কোথায় আছে কাকিয়া, বলো, আমরাও তোমার সঙ্গে যাব। তখন দীপা বলে, না, আমাকে একাই যেতে হবে, আমাকে একাই যেতে হবে, না হলে তোর কাকিয়ার কোনো ক্ষতি করে দিতে পারে ওই রুডি। আমাকে একাই যেতে বলেছে, আমি একাই যাব, তোর কেউ আমার সঙ্গে আসবি না। তখনই রূপা সোনা বলে, না মা, তোমাকে রুডি শেষ করে দেবে, আমরা তোমাকে হারাতে চাই না। তারপরে সোনা গিয়ে দীপাকে আটকায় আর বলে, না মা, আমি তোমার সঙ্গে যাব। তখন দীপা বলে, চুপ কর তুই, এই সব কিছু আজকে তোর জন্য হয়েছে। আমি বারবার বলেছিলাম যে রুডি বেঁচে আছে, বেঁচে আছে, তুই একবারও আমার কোনো কথা শুনিসনি। তুই আমাকে সবার সামনে বারবার অপমান করেছিস। ওইদিকে উর্মিকে কুন্তলা বেঁধে রাখে। তখন উর্মি বলে, আমি তোমাদের সঙ্গে হাত মিলিয়েছিলাম, ছি, আমার না ভাবতেও ঘেন্না হচ্ছে, আমার দিদির বিরুদ্ধে যেতে তোমাদের সঙ্গে আমি হাত মিলিয়েছি। তখনই দেখা যাবে কুন্তলা উর্মির গলা টিপে ধরে। তারপর রুডি বলে, মা, নিজেকে সামলাও, এরকম করো না। কুন্তলা উর্মির কাছে যায় আর গিয়ে বলে, ভয় করছে না তোর? তখন উর্মি বলে, না, আমি ভয় পাই না, আমাকে শেষ করে দাও তোমরা, আমাকে শেষ করে দাও। আমি আমি তো অনেক ভুল করেছি, আমি অনেক ভুল করেছি আমার দিদির সঙ্গে। সেই দিদির সঙ্গে করা পাপের ফল তো আমাকে পেতেই হবে, একভাবে না একভাবে তো আমাকে পেতেই হবে। তখনই কুন্তলা বলে, একদম চুপ কর, তোকে শেষ করে তো আমাদের কোনো লাভ নেই, তুই তো চুনোপুটি। আর এবার রাঘব বোয়ালটা আসছে, যাকে আমাদের দরকার, যে আমাদের কাজের, তাকে, সেই তো আসছে। এবার এবার তোকে ছেড়ে তাকে ধরবো, আর তোকে মারা তো আমার 1 মিনিটের ব্যাপার, বুঝতে পেরেছিস? তখন তোর মেয়ে অবাক হয়ে যায়। এদিকে দীপা বলে, হ্যাঁ, তোর জন্যই সবকিছু হয়েছে, তুই যদি আগেই বুঝতি না, তাহলে আর কোনো সমস্যা হতো না। তখন রূপা বলে, আচ্ছা মা, আমি যাব তোমার সঙ্গে। তখনই দীপা বলে, না, তোরা কেউ আমার সঙ্গে যাবি না, আমি একাই যাব, উর্মিকে রক্ষা করব আমি। তখন দীপ বলে, বড় মা, আমি তোমার সঙ্গে যাব। তখন দীপা বলে, না, আমি যাব। আর শোন, কেউ আমার সঙ্গে আসবি না, তাহলে আমি তোদের দিব্যি দিলাম, আমার মরা মুখ দেখবি। এই বলেই দীপা ছুটে বেরিয়ে চলে যায়। তারপরে রূপা সোনাকে আটকায় আর বলে, যেও না, মা দিব্যি দিয়েছে। তখনই দেখা যাবে সূর্যের বাবা প্রার্থনা করতে থাকে। তখন সূর্য এক ফাঁকে দীপার পিছন পিছন বেরিয়ে চলে যায়। তখনই সূর্যের বাবা হঠাৎ করে দেখে সূর্য নেই আর বলে, কি হলো ব্যাপারটা, সূর্য কোথায়? সূর্যকে তো দেখছে না, সূর্য। এই বলে সূর্যকে সবাই খুঁজতে থাকে। ওইদিকে দেখা যাবে রূপা অভিনাশকে ফোন করে, সবটা জানায়। এদিকে দীপা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলে, কি করে যাব, একটা গাড়ি থামাতে হবে তো। এ বলে একটা গাড়ি থামালে তখনই কতগুলো গুন্ডা এসে গাড়িতে তুলে নেয় দীপাকে। তখন দীপা বলে, ছাড়ো তোমরা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই গুন্ডাগুলো রুডির সঙ্গে কথা বলায়। তখন রুডি বলে, শাশুড়ি মা, আপনি আসবেন, আপনার এতটুকু আপ্যায়ন না করলে কি হয়, তার জন্য গাড়ি পাঠিয়েছি। তখন দীপা বলে, শয়তান। তখন রুডি হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে সূর্যের বাবা বলে, আমি এখন কোথায় খুঁজবো সূর্যকে, কোথায় চলে গেল? তখন দীপ বলে, আচ্ছা, আমরা দেখছি, কোথায় গেল। তখন তো সবাই চিন্তা করতে থাকে। আর সোনা বলে, বাবা কোথায় গেল, আর মাই বা কি করবে, আমরা এবার যাই, সবাই মিলে যাব, মাকে উদ্ধার করতে হবে, না হলে যে ওই রুটি শেষ করে দেবে। তখনই রূপা বলে, না না, আমাদের আমাদের এখন ধৈর্য ধরে থাকতে হবে। তখন সোনা বলে, হ্যাঁ, মাকে আমি অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, এবার মাকে আমি বিশ্বাস করব। আমি নিজে থেকে ঠকে গিয়ে শিখেছি, মা সব পারে, মা কাকিয়াকেও বাঁচিয়ে আনবে, আর মা নিজেও ঠিক থাকবে। তখনই অবিনাশ এসে বলে, যাক, সবশেষে যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক, তার জন্যই তোমার দোয়া ঠিক ঠাকুর কবুল করবে, তুমি চিন্তা করো না। তখন তো অবিনাশকে দেখে খুব খুশি হয় সবাই। তখন অবিনাশ বলে, দীপা তো আর আমাকে দিব্যে দেয়নি মাথার, আমি তো যেতেই পারি, তাই আমি দীপা যেখানে আছে ঠিক পৌঁছে যাব। তখন রূপা বলে, আঙ্কেল, আমিও যাব তোমার সঙ্গে, কারণ আমাকে তো আর মা কারোর সঙ্গে যেতে বারণ করেনি, আমি তোমার সঙ্গে যাব। তখন অবিনাশ আর রূপা বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে উর্মিকে চারদিকে জ্বলন্ত কয়লা রেখে তারপর বেঁধে রেখেছে, উপরে কতগুলো ছুরি বেঁধে রেখেছে। তখন তো দীপা উর্মিকে দেখে অবাক হয়ে যায়। তখন উর্মি বলে, দিদি, তুই কেন এসেছিস সেখানে, এখান থেকে চলে যা। তখন উর্মি বলে, না, আমি তোকে ছেড়ে যাব না। তখনই কুন্তলা আসে আর এসে বলে, স্বাগতম, তোমার জন্য এই এই ছোট্ট উপহার সাজিয়ে রেখেছি খুব সুন্দর করে, ভালো লেগেছে তো তোমার? তখন তো দীপা অবাক হয় আর বলে, ওকে ছেড়ে দে, ওকে কি দরকার তোদের, উর্মিকে ছেড়ে দে। তখনই এই কথাতে রুডি বলে, না শাশুমা, আজকে আপনারা দুজনেই মরবেন, সেনগুপ্ত বাড়ির সবাই একে একে মরবে, আগে উর্মি সেনগুপ্ত মরবে, তারপরে দীপা সেনগুপ্ত মরবে। তখন এই বলে
দীপার দিকে তাকিয়ে থাকে রুডি আর হাসতে থাকে। তারপরে একটা ঘড়িকে উল্টে দেয় আর বলে, এটাই হলো ঘড়ি, এটা যতক্ষণ চলবে ততক্ষণই উর্মি সেনগুপ্ত বাঁচবে, না হলে মরে যাবে। তখন তো উর্মি কাঁদতে থাকে। তারপরে দীপা বলে, দেখো কুন্তলা, তোমাদের সব শত্রুতা তো আমার সঙ্গে, তাহলে আমাকে রেখে উর্মিকে ছেড়ে দাও না। তখন কুন্তলা বলে, এই জন্য তো তোমাকে এত ভালো লাগে, তুমি তো সব কিছু জানো। আগে লাবণ্য সেনগুপ্ত শেষ হয়েছে, এবার তোমরা দুই বোন, ও তো চুনিপুটি। তখনই উর্মি বলে, দিদি তুই চলে যা, আমি যে অন্যায় করেছি, পাপ করেছি, আমাকে তো শাস্তি পেতেই হতো, এটাই আমার শাস্তি, তুই চলে যা, তুই দীপা জয়কে দেখে রাখিস। তখনই দীপা বলে, না, তোকে কেউ শাস্তি দিতে পারবে না, তোকে শাস্তি দিতে হলে এই তোর দিদি দিবে, আর কেউ না, তোকে ছাড়া আমি এখান থেকে যাব না। তখন কুন্তলা বলে, দুই বোনের কি প্রেম, তাই না? ভালো ভালো, এটাই তো ভালো। তখন দীপা বলে, দেখো কুন্তলা, তুমি উর্মিকে ছেড়ে দাও। তখন কুন্তলা বলে, বললেই হলো নাকি, এত সহজে ছেড়ে দেবো? না না, ছাড়ার জন্য তো ধরিনি। এবার দেখো না, এক এক করে তোমাদের সবাইকে শেষ করব, এই জেনারেশনের সব শত্রুতা আমি শেষ করব। সবকিছু শেষ হয়েছে। তখনই দেখা যাবে রুডি বলে, হ্যাঁ শাশুড়ি মা, এবার তো আপনার খেলা শুরু। দেখুন কি করে বাঁচাবেন আপনার বোনকে। বাঁচাতে পারবেন না তো? বাঁচাতে পারবেন না, আপনার বোন আগে শেষ হবে, তারপরে আপনি শেষ হবেন। তখন তো উর্মি কাঁদতে থাকে আর বলে, দিদি তুই চলে যা, এখান থেকে পালা দিদি, আমার কথা তুই চিন্তা করিস না, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, পারলে তোর এই বোনটাকে তুই ক্ষমা করে দিস। এই বলে উর্মি কাঁদতে থাকে আর বলে, দীপার জয়কে দেখে রাখিস। ওইদিকে রুডি উপরে ছুরিগুলো ফেলার জন্য রশিটা ছেড়ে দিতে থাকে। ঠিক তখনই উর্মি চিৎকার করে উঠলেই এদিকে দীপা সে রশিটাকে ধরে ফেলেছে। তখন উর্মি দেখেই দীপার সঙ্গে যে খারাপ ব্যবহারগুলো করেছে, যে শত্রুতা করেছে, সবকিছু মনে করতে থাকে আর মনে করে যে, দিদি তোর সঙ্গে কত অন্যায় করেছি আমি, তারপরেও তুই আমাকে বাঁচাচ্ছিস। তখন উর্মি বলে, দিদি ছেড়ে দে, ছেড়ে দে, আমার মৃত্যু হয়ে যাক, আমার মরাই ভালো, এভাবেই হয়তো আমার মৃত্যু ছিল, আমি শেষ হয়ে যাই, দিদি তুই পালা, তুই পালা দিদি। তখনই দীপা বলে, না বনু, তোকে ছাড়া আমি এখান থেকে যাব না, যাব না আমি। তখন উর্মি বলে, ছেড়ে দে দিদি, তুই কেন এসেছিস এখানে, কেন? আমি যে অন্যায় করেছি আমাকে পাপের শাস্তি পেতে দে। তখন দীপা রশিটা টেনে ধরে ফেলে। ওইদিকে রুডি বলে, চুপ করো, কে আগে মরবে সেটা আমি ঠিক করব, আমি। এই বলে একটা বন্দুক বের করে নেয় আর বলে, এবার তো খেলা শুরু হবে আমার, এবার আগে উর্মি সেনগুপ্ত, আগে ছোটটা, তারপরে বড়টা মরবে, অনেক জ্বালিয়েছো, এবার সব জ্বালা যন্ত্রণা শেষ। এই বলেই রুডি দীপার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। তখনই উর্মি বলে, দিদি তুই চলে যা, এখান থেকে চলে যা দিদি। তখনই রুডি বলে, একদম চুপ, চুপ তুই, চুপ করে থাক। তারপরে রুডি সেই রশিটার দিকে গুলি করলে রশিটা ছিঁড়ে তখনই দীপা পড়ে যায়। আর ওইদিকে উর্মি উর্মি চিৎকার করে ওঠে। তখনই সূর্য এসে সেই রশিটাকে আবার ধরে ফেলে। তখন তো উর্মি দেখতে পায় যে উর্মি বেঁচে আছে। এদিকে রুডি দেখে যে সূর্য সূর্য রশিটাকে ধরে ফেলেছে। এদিকে দীপাও সূর্যকে দেখে খুব খুশি হয়ে যায়। তখন তো সূর্য রশিটাকে টেনে ধরে আর বলে, দীপা তুমি গিয়ে যাও, উর্মিকে বাঁচাও। এদিকে রুডি রুডি সূর্যকে আটকানোর জন্য সূর্যর কাছে আসলেই, সূর্যকে মারার চেষ্টা করলেই সূর্য সঙ্গে সঙ্গে রুডিকে লাথি দিয়ে বন্দুকটা ফেলে দেয় আর রুডির গলা চেপে ধরে আর বলে, আজকে তোর মৃত্যু হবে তোর শ্বশুরের হাতে, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওইদিকে সে জ্বলন্ত আগুনের উপর দিয়ে গিয়ে উর্মিকে বাঁচায় দীপা। তখনই সূর্য বলে, দীপা তোমার পা পুড়ে যাবে তো। তখন দীপা উর্মিকে কোলে নিয়ে সেখান থেকে বাঁচায়। তখন দীপা বলে, আমি তোকে বলেছিলাম না উর্মি, যে আমি তোকে বাঁচাবো। তখনই দেখা যাবে কুন্তলা কুন্তলা সূর্যকে মারার জন্য লাঠি খুঁজতে থাকে। তারপরে দীপা বলে, কুন্তলা তুমি অনেক জ্বালিয়েছো, অনেক কিছু করেছো, আজকে দেখো তোমাকে উচিত শিক্ষা দেবো আমরা। ঠিক তখনই উর্মি একটা লাঠি নিয়ে কুন্তলাকে ইচ্ছে মতো পিটাতে থাকে আর বলে, তোমার কথায় তোমার কথায় এই এত কিছু আমি করেছি, আমার দিদিকে ভুল বুঝেছি। ওইদিকে সূর্য রুডিকে গলা চেপে ধরে রাখে। তখনই রুডি নিজের নিজের প্যান্টের পকেট থেকে একটা ইনজেকশন বের করেই সূর্যের গায়ে পুশ করে দেয়। তখন তো সূর্য সঙ্গে সঙ্গে রুডিকে ছেড়েই পড়ে যায়। আর ওইদিকে কুন্তলাকে ধরার জন্য উর্মি দীপা বেরিয়ে আসলেই কুন্তলাকে দেখতে পায় না। তখনই সেখানে বাড়ির সবাই চলে আসে। দীপ এসে উর্মিকে জড়িয়ে ধরে এবং বলে, মা তুমি ঠিক আছো তো? ওইদিকে সোনারূপা বলে, মা আমরা জানতাম তুমি কাকিয়াকে ঠিক উদ্ধার করবে। তখনই দেখা যাবে দীপা বলে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায়? এদিকে সূর্য তখনই বেরিয়ে আসে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? তখনই সূর্য বন্দুক তাক করে ধরে দীপার দিকে। তখন দীপা বলে, ডাক্তারবাবু এসব আপনি কি করছেন? বন্দুকটা নামান। ডাক্তারবাবু কি করছেন আপনি? তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্যের দিকে। সবাই ভয় পেয়ে যায়।
এদিকে দীপাও প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, ডাক্তারবাবু প্লিজ আপনি বন্দুকটা নামিয়ে নিন, নামিয়ে নিন। আপনি কি করছেন? আমি আপনার দীপা, আমি আপনার স্ত্রী, আপনি বন্দুকটা নামিয়ে নিন। তখনই সূর্য বলে, আজকে হয় এসপার হবে, না হলে ওসপার হবে, আর কোনো যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। এই বলে তখনই সবাই মিলে না করতে থাকে সূর্যকে, কিন্তু সূর্য সঙ্গে সঙ্গে দীপাকে গুলি করে দেয়। আর দীপা তো সাথে সাথে তারপরে হাতে রক্ত দেখতে পায়, আর বুকে গুলি করলেই সবাই এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে। আর তখনই দীপা পড়ে গেলেই সবাই চিৎকার করে এসে দীপাকে ধরে। তখন উর্মি বলে, দিদি দিদি চোখ খোল। ওইদিকে সোনা রূপা বলে, মা মা চোখ খোলো, তুমি চোখ খোলো। তখন তো দীপা হাত বাড়িয়ে সূর্যের দিকে বলে, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। এদিকে সোনা বলে, বাবা তুমি এটা কি করলে? মাকে গুলি করলে কেন? তখন রূপা বলে, তুমি মাকে গুলি করলে? কেন করলে এটা, কেন করলে? এদিকে দীপার চোখ বন্ধ হয়ে যায়। তখনই সবাই মিলে চিৎকার করতে থাকে আর বলে, মা চোখ খোলো। তখনই সোনা বলে, বাবা তুমি এটা কেন করলে? তখনই সূর্যের যেন জ্ঞান ফিরে আসে, ওষুধের রিয়াকশন চলে যায়। তখনই সূর্য বলে, দীপা, দীপা বলে চিৎকার করে উঠলেই রূপা এসে বলে, বাবা তুমি মাকে গুলি করলে, কেন করলে? তখন সূর্য বলে, আমি দীপাকে গুলি করেছি। তখন সোনা বলে, হ্যাঁ বাবা, কেন করলে তুমি এটা? মাকে কেন গুলি করলে? তখন সূর্য বলে, দীপা আমার স্ত্রীকে আমি গুলি করেছি। তো বন্ধুরা, দীপা কি তাহলে বাঁচবে না মরে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করো।